ওমর দরদিয়া সিরিয়ালটির আজকের পর্বটি হল মায়ের কাছে যাব না, ওরা রাক্ষস। একটা ছোট্ট অবুঝ শিশু খাটের নিচে লুকিয়ে এভাবেই কাঁদছে নিজের জন্মদাত্রী মায়ের ভয়। যে মা টাকার লোভে 2 বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ সেই ফিরে এসেছে টাকার জোর দেখিয়ে মেয়েকে কেড়ে নিতে। কিন্তু একজন বাবা কি পারে আইনের দোহাই দিয়ে নিজের কলিজার টুকরোকে সেই স্বার্থপর মায়ের হাতে তুলে দিতে? কোর্টের রায় একদিকে আর মেয়ের চোখের জল অন্যদিকে। শেষ পর্যন্ত বিদ্যুতের এক চরম সিদ্ধান্তে বদলে গেল পুরো গল্প। কি এমন ঘটল আজকের পর্বে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ক্লাইম্যাক্স আপনার চোখেও জল এনে দেবে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের পর্বে এমন এক নাটকীয় মোড় এসেছে যা দেখে প্রতিটি দর্শকের বুকে কাঁপুনি ধরে যাবে। টাকার অহংকার নাকি এক নিঃস্বার্থ বাবার ভালোবাসা, কার জিত হবে এই লড়াইয়ে? চলুন বিস্তারিত জেনে নিই। গল্পের শুরুতেই আমরা দেখি কোর্টের ভেতর এক হাড্ডাহাড্ডি লড়াই। অনিরুদ্ধ ভেবেছিল টাকা ছড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সে সহজেই জিতে যাবে, কিন্তু বিদ্যুতের উকিল সেই সমীর বাবুর মুখোশ টেনে ছিঁড়ে দেয়। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে বিদ্যুৎ যখন বাণীর অতীতের কথাগুলো বলছিল, তখন সত্যি বলতে সবার চোখে জল এসে গেছে। প্রেগন্যান্সির সময় বাণীর নেশা করা, অবহেলা করা আর মাত্র 2 বছরের ছোট্ট মেয়েকে ফেলে টাকার লোভে অনিরুদ্ধের হাত ধরে চলে যাওয়া বাণীর এই জঘন্য রূপ সবার সামনে পরিষ্কার হয়ে যায়। সব শুনে মনে হচ্ছিল বাণী হয়তো হেরে যাবে, কিন্তু আইনের প্যাচ বড়ই অদ্ভুত। জজ সাহেব নির্দেশ দিলেন মাসের শেষ 3 দিন তানিয়াকে তার মা বাণী আর অনিরুদ্ধের কাছে থাকতে হবে। আর এই রায় পেয়েই অহংকারে মাটিতে পা পড়ছে না অনিরুদ্ধের। কোর্টের বাইরে সে বিদ্যুৎকে রীতিমতো হুমকি দেয় যে টাকার জোর দেখিয়ে সে তানিয়াকে পুরোপুরি কিনে নেবে। কিন্তু আসল নাটক তো শুরু হয় শুক্রবারে। বাণী আর অনিরুদ্ধ যখন তানিয়াকে নিতে বিদ্যুতের বাড়িতে আসে, তখন তানিয়ার অবস্থা দেখে পাষাণ হৃদয়ও কেঁদে উঠবে। ছোট্ট মেয়েটা ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। সে চিৎকার করে বলে ওঠে, ওরা রাক্ষস, আমি ওদের কাছে যাব না। নিজের মেয়ের এই কান্না আর ভয় দেখে কোন বাবা ঠিক থাকতে পারে বলুন? বিদ্যুৎও পারেনি। আইনের কাগজ, পুলিশের ভয়, অনিরুদ্ধের হুমকি সব কিছুকে এক নিমেষে তুচ্ছ করে দিয়ে বিদ্যুৎ সোজা মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে অনিরুদ্ধ আর বাণী সমানে দরজা ধাক্কাতে থাকে আর কোর্ট অবমাননার হুমকি দিতে থাকে। কিন্তু বিদ্যুৎ আজ প্রমাণ করে দিয়েছে সন্তানের সুরক্ষার জন্য একজন বাবা আইনের চেয়েও বড় পাহাড় হয়ে দাঁড়াতে পারে। আগামী পর্বে এক বিশাল ঝড় আসতে চলেছে। অনিরুদ্ধ নিশ্চিতভাবেই পুলিশ নিয়ে আসবে এবং বিদ্যুৎকে কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার দায়ে অ্যারেস্ট করানোর চেষ্টা করবে। তবে তানিয়ার কান্না আর তার বয়ান হয়তো পরবর্তীতে জজ সাহেবের কানে পৌঁছাবে। এমনও হতে পারে যে কোর্ট এবার সরাসরি তানিয়ার সাথে কথা বলবে এবং বাণীর আসল মানসিকতা বুঝতে পেরে রায় পুরোপুরি বিদ্যুতের পক্ষে দিয়ে দেবে। গল্পের এই দম বন্ধ করা উত্তেজনা আর আগামী পর্বের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, বিদ্যুতের এই লড়াইয়ে যদি আপনি তার পক্ষে থাকেন, তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।